হ্যাঁ, প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? ভালো আছো নিশ্চয়। আমি জানি তোমরা সবাই ভালো আছো। সকলকে স্বাগতম। হ্যাঁ, তাহলে আজকে আমরা যে পাঠে আলোচনায় আসব সেটা হচ্ছে, তোমরা যা পরে স্লাইডে জানতে পারবে। আমার সব পরিচয় তোমরা সবাই জানো। আমি মেহফুজা জেসমিন, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আমাদের যে বিষয়টি আমরা তোমাদের সঙ্গে আজকে ক্লাস নেব সেটা হচ্ছে নবম শ্রেণীর ব্যবসা উদ্যোগ বিষয়, ষষ্ঠ অধ্যায় ব্যবসা পরিকল্পনা। ব্যবসা পরিকল্পনা বিষয়টি আজকে আমরা জানতে পারবো। প্রিয় শিক্ষার্থীরা, একটি প্রশ্নের মাধ্যমে আমি তোমাদেরকে উত্তর জানতে চাচ্ছি। একটা ব্যবসা চালু করার জন্য প্রথমে তুমি কিভাবে চিন্তা করবে? বন্ধুরা, কি সংগ্রহ করবে? তোমার আশেপাশে ব্যবসা প্রতিষ্ঠানগুলো একটু খেয়াল করো, মনের মধ্যে নিয়ে এসো, তাহলে বুঝতে পারবে যে এর জন্য আমাদের কি প্রয়োজন। একটু উত্তর চিন্তা করো, তারপরে আমার স্লাইডে আসা উপাদানগুলোর সঙ্গে মিলিয়ে নাও। হ্যাঁ, স্লাইডে উপাদানগুলো এসেছে। এখানে দেখো, মূলধন ও পুঁজি সংগ্রহ, স্থান নির্বাচন, পণ্য নির্বাচন। অর্থাৎ মূলধন বা পুঁজি সংগ্রহ, স্থান নির্বাচন, পণ্য নির্বাচন। এই ধরনের যে আমরা চিন্তা করলাম, এ ধরনের চিন্তা বা কাজ করাকে আমরা কি বলতে পারি? হ্যাঁ, পরিকল্পনা বা ব্যবসা পরিকল্পনা। ব্যবসার জন্য যদি আমি পরিকল্পনা করি তাহলে ব্যবসা পরিকল্পনা, আর যদি কোনো কাজের জন্য পরিকল্পনা করি তাহলে সেটাই সেই কাজের পরিকল্পনা। পরিকল্পনা ছাড়া কিন্তু আমরা কোনো কাজ করতে পারি না। তাহলে আজকের পাঠের মূল বিষয়বস্তু বা শিরোনাম ব্যবসা পরিকল্পনা। বন্ধুরা, ব্যবসা পরিকল্পনা নিয়ে তোমরা আরেকটু ভাবো। এই ফাঁকে আজকের পাঠ শেষে আমরা কি জানতে পারবো? ব্যবসা পরিকল্পনার ধারণা ব্যাখ্যা করতে পারবো, ব্যবসা পরিকল্পনা প্রণয়নের প্রক্রিয়া বিশ্লেষণ করতে পারবো। অর্থাৎ এই দুটি বিষয় আমরা ব্যবসা পরিকল্পনা খুব গুরুত্বপূর্ণ, এই দুটি বিষয় আমরা আজকে আলোচনা করব। তাহলে প্রথমেই তোমাদেরকে আমি চিন্তা করতে বলেছিলাম যে ব্যবসা পরিকল্পনাটা কি। নিশ্চয় চিন্তা করেছো, যেহেতু তোমাদের সঙ্গে আমার ইন্টারাকশন হচ্ছে না, আমি ধরে নিচ্ছি তোমরা চিন্তা করেছো। ব্যবসা পরিকল্পনা হলো ব্যবসার ভবিষ্যৎ কার্যক্রমের প্রতিচ্ছবি। এটি একটি লিখিত দলিল। এর সাথে ব্যবসার লক্ষ্য, প্রকৃতি, ব্যবস্থাপনার ধারা, অর্থায়নের উপায়, বর্তমান অবস্থা, ভবিষ্যৎ উন্নয়নের সম্পূর্ণ চিত্র তুলে ধরা হয়। ব্যবসার সাফল্য অর্জন কিভাবে সম্ভব তার সুনির্দিষ্ট দিক নির্দেশনা ব্যবসা পরিকল্পনায় পাওয়া যায়। ব্যবসা পরিকল্পনাকে ভ্রমণকারীর জন্য রোডম্যাপ এবং দালান নির্মাতার নীল নকশার সাথে তুলনা করা যেতে পারে। তাহলে বিষয়টি আমরা এখানে দেখলাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন একটি ব্যবসা প্রতিষ্ঠানের আমরা একটি ভিডিও ক্লিপস দেখি। আমি বলেছি আশপাশের ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সামনে কিছু বিষয় তুলে ধরি। একজন আমাদের দেশীয় ব্যবসায়ী, কাঁচা বাজার অর্থাৎ তরি তরকারি বিক্রেতা, এই ব্যবসায়ীকে আমরা বলি যে উনি কাঁচা পণ্য বিক্রি করেন, নিত্য প্রয়োজনীয় কাঁচা পণ্য যেগুলো আমাদের সংসার প্রয়োজনে লাগে সেগুলো তিনি বিক্রি করেন। এই ব্যবসাটি করার জন্য তিনি কি কোনো পরিকল্পনার চিন্তা ভাবনা করেছেন? হ্যাঁ, তার হয়তো বই পুস্তকগত জ্ঞান না থাকলেও তিনি পরিকল্পনা করেছেন। তাহলে এর জন্য একটি ব্যবসা পরিকল্পনার গুরুত্ব রয়েছে। তাহলে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব আমরা বুঝতে পারছি যে সব ক্ষেত্রে রয়েছে। কোন ক্ষেত্রে ব্যবসা পরিকল্পনার গুরুত্ব রয়েছে? ব্যবসা পরিচালনার দিক নির্দেশনা, ব্যবসাটি কোন দিকে যাবে, মূলধন সংগ্রহ ও বিনিয়োগ, মূলধন কীভাবে সংগ্রহ করা হবে এবং বিনিয়োগ কীভাবে করা হবে, সরকারি সুযোগ সুবিধা সদ্ব্যবহার, অর্থাৎ সরকারি যে সুযোগ সুবিধা থাকবে সেই সুবিধার সদ্ব্যবহার এবং সিদ্ধান্ত গ্রহণের সহায়তা। এই কয়টি কার্যক্রমের ক্ষেত্রে আমরা ব্যবসা পরিকল্পনার গুরুত্ব সর্বাধিক। তোমরা বিষয়টি বুঝতে পারলে আশা করি। তাহলে এই গুরুত্ব বিবেচনা করতে হলে আমাদের ব্যবসা পরিকল্পনা প্রণয়নের ক্ষেত্রে আমাদের কিভাবে ব্যবসা পরিকল্পনা প্রণয়ন করব সেই বিষয়টি আমাদের মাথায় নিয়ে আসতে হবে। তাহলে প্রণয়নের প্রক্রিয়াটা যদি আমরা ব্যবসা পরিকল্পনা চিন্তা করি, তাদেরকে প্রকল্প ধারণার চিহ্নিতকরণ এবং ধারণা মূল্যায়ন ও প্রকল্প নির্বাচন। আমরা দুটি ধাপে বিষয়টিকে
আলোচনা করব। একটা হচ্ছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণ। প্রথমে প্রকল্প ধারণা বা পরিকল্পনা করতে গেলে আমাদের প্রকল্পটি কীভাবে চিহ্নিতকরণ করব এবং ধারণা মূল্যায়ন করে বা প্রকল্প নির্বাচনটা আমরা কিভাবে করব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা পাঠ্যপুস্তকের পর্যায়ে যেভাবে রয়েছে ঠিক সেভাবেই আমরা যদি বিষয়টিকে সামনের দিকে আলোচনা করি, তাহলে প্রকল্প ধারণা চিহ্নিতকরণের জন্য আমরা পাঠ্যপুস্তকের পৃষ্ঠা নম্বর ৭৪, পৃষ্ঠা নম্বর ৭৪-এ তোমাদের বিষয়টি আলোচনা করা রয়েছে প্রকল্প ধারণা চিহ্নিতকরণের উপরে। হ্যাঁ, আমার স্লাইডটির সঙ্গে পাঠ্যপুস্তকে মিলকরণ করে একটু দেখে নেবে। পণ্য বা সেবা সামগ্রীর চাহিদা সম্পর্কের ধারণা প্রকল্প ধারণার জন্ম দেয়। এই বিষয়টিকে আমি বেশি গুরুত্ব দিয়েছি। পণ্যের ধারণা থেকে প্রকল্পের সূত্রপাত হয়। আরও একাধিক বিষয় বই বলা রয়েছে, তবে আমি এই বিষয়টিকে গুরুত্ব দিয়েছি কারণে যে প্রকল্প চিহ্নিতকরণ করতে গেলে প্রথমেই পণ্যটার উপরে আমাদেরকে জোর দিতে হবে। পণ্য ধারণা চিহ্নিত করার সময় কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন সেটি আমাদেরকে খেয়াল রাখতে হবে। তার মানে বুঝতে পারলে বিষয়টি, প্রকল্প ধারণা চিহ্নিত করার সময় কোন কোন বিষয়ের প্রতি দৃষ্টি রাখা প্রয়োজন, আমি এখানে 3টি ধাপে বিষয়টিকে তোমাদের সামনে তুলে ধরছি। উদ্যোক্তার নিজের শখ বা আগ্রহ আছে এমন পণ্য, প্রকৃত চাহিদা আছে এমন পণ্য, বিদ্যমান পণ্যের অসুবিধা, নতুন প্রযুক্তির ব্যবহারের সুযোগ। প্রকল্প ধারণার উৎসসমূহ হলো নিজের কল্পনা, সরকারি বেসরকারি প্রকাশনা, অর্থনৈতিক ও শিল্প জরিপ প্রতিবেদন, গবেষণামূলক প্রতিবেদন। তাহলে এই বিষয়গুলোর উপর খেয়াল রেখেই আমাদের প্রকল্প ধারণা চিহ্নিতকরণ করতে হবে। এখন ধারণা মূল্যায়ন এবং প্রকল্প নির্বাচন, এটা আমরা কিভাবে করব? দুটি পদ্ধতির মাধ্যমে প্রকল্প চিহ্নিতকরণ গুলো মূল্যায়ন করে নির্বাচন করতে হয় দুটি পদ্ধতির মাধ্যমে। একটি হচ্ছে ম্যাক্রো স্ক্রিনিং আর একটা হচ্ছে মাইক্রো স্ক্রিনিং। পাঠ্যপুস্তকের ৭৫ পৃষ্ঠায় বিষয়টি তোমরা পাবে। এখানে ম্যাক্রো স্ক্রিনিং এবং মাইক্রো স্ক্রিনিং ৭৬ পৃষ্ঠায় মাইক্রো স্ক্রিনিং এবং ম্যাক্রো স্ক্রিনিংটি ৭৫ পৃষ্ঠায় পাবে। ম্যাক্রো স্ক্রিনিংয়ের যে প্রভাবক বা উপাদানগুলো রয়েছে যার উপরে ব্যবসা প্রতিষ্ঠানটি সম্পূর্ণরূপে নির্ভর করে সেটি একটু স্লাইডের সঙ্গে তোমরা মিলিয়ে নাও। কি বলা রয়েছে? ম্যাক্রো স্ক্রিনিংয়ে বলা রয়েছে এর প্রভাবকগুলো হলো, প্রভাবক মানে যেগুলো ব্যবসাটিকে এগিয়ে নিয়ে যাবে বা ব্যবসাটি চিহ্নিত করতে সাহায্য করবে: জনসংখ্যা, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত পরিবেশ। একটি দেশের এই প্রভাবকগুলো ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখে এবং ব্যবসাটির সাফল্যতার দ্বার প্রান্তে নিয়ে যায়। মাইক্রো স্ক্রিনিং ক্ষেত্রে বলা রয়েছে বাজার জরিপ, বাজারের চাহিদা এবং অন্যান্য বিষয়গুলো এখানে স্লাইডে ছিল, কারিগরি দিক, বাণিজ্যিক দিক এবং আর্থিক দিক এবং হচ্ছে জাতীয় অর্থনীতিতে অবদান। তাহলে এখানে তোমরা পাঠ্যপুস্তকে আমি একটু সরাসরি তোমাদের এখানে পৃষ্ঠাটা তুলে দিয়েছি, খেয়াল করেছো। অর্থাৎ ম্যাক্রো স্ক্রিনিংয়ের উপাদানগুলো রয়েছে এবং মাইক্রো স্ক্রিনিংয়ের দেখো উপাদানগুলো রয়েছে: বাজার চাহিদা, কারিগরি দিক, বাণিজ্যিক দিক, আর্থিক দিক এবং জাতীয় অর্থনীতিতে অবদান। তাহলে বোঝা যাচ্ছে, দেখো পাঠ্যপুস্তকের বিষয়গুলো তোমাদের স্পষ্ট করে ৭৫-৭৬ পৃষ্ঠায় বলা রয়েছে। আমি এখানে স্লাইডে তোমাদের এই পাঠ্যপুস্তকের পৃষ্ঠা দুটি দেখালাম। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো জানতে পারলাম তা হচ্ছে ব্যবসা পরিকল্পনা কিভাবে করব, এর গুরুত্ব কতটুকু এবং প্রণয়নের প্রক্রিয়া। এখন তোমরা একটি ভিডিও ক্লিপ দেখবে কাপড় ক্যালেন্ডার দোকানে জনাব রহিম। তিনি এখানে একটি ব্যবসা প্রতিষ্ঠান দিয়েছেন। তিনি কিন্তু পণ্য বিক্রি করছেন না, সেবা প্রদান করছেন। সেবা কিভাবে প্রদান করছেন? তিনি কাপড় ক্যালেন্ডার করছেন, কাপড় ইস্ত্রি করছেন। অর্থাৎ আশেপাশের মানুষের কাপড় তার কাছে নিয়ে যান ইস্ত্রি করার জন্য, তাকে ইস্ত্রি করে এর বিনিময়ে তিনি মূল্য নেন, সেবা গ্রহণের বিনিময়ে তিনি মূল্য গ্রহণ করেন। হ্যাঁ, আর পরবর্তীতে তিনি এটাকে আবার ব্যবসা প্রতিষ্ঠানে রূপদান করেছেন। অর্থাৎ এখানে দেখা যাচ্ছে তিনি ব্যবসাটা করতে গেলে একটি পরিকল্পনা করেছেন, অর্থাৎ তিনি পরিকল্পনা করতে গিয়ে কিছু চিন্তাভাবনা করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিও ক্লিপস দেখে তোমরা একটি নির্ধারিত কাজ নেবে। আমার মূল উদ্দেশ্য ছিল এটি। অর্থাৎ প্রিয় শিক্ষার্থীরা, এইমাত্র ভিডিওতে দেখা ব্যবসা প্রতিষ্ঠানটি গড়ে তুলতে কাপড় ক্যালেন্ডার ইস্ত্রি দোকানদারকে কী ধরনের কার্যক্রম পরিচালনা করতে হয়েছে এবং যুক্তি সহকারে তোমরা খাতায় লিখে রাখবে এবং তোমাদের সঙ্গে আমার যখন দেখা হবে তোমরা খাতা অথবা খাতাটি পিকচার তুলে মেইলের মাধ্যমে যদি প্রতিষ্ঠানটি চায় তাহলে ওই মেইল
প্রতিষ্ঠানের পিএলসি মেইলের মাধ্যমে এটি আমাদের কাছে তোমরা পাঠানোর কথা। আমরা সম্ভবত প্রশাসন এই কার্যক্রমটি তাই করবে। আশা করি তোমরা ভালো আছো, সকলে ভালো থাকো।